2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্যে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি থেকে একটি না একটি প্রশ্ন থাকবেই। অর্থাৎ তোমাদের জন্য ভারতবর্ষ গল্পটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। এই গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। সাজেশন হিসাবে নিতে পারো এই ভিডিওটি। তো এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো, ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, তাহলে আশা করছি ভারতবর্ষ এই গদ্যটি থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ না করে দেখো। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আলোচনা শুরু করা যাক। ভারতবর্ষ গল্পটি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাজেশন হিসাবে দিচ্ছি সেই প্রশ্নগুলো হচ্ছে, মানে আমি এক দুই করে বলে যাচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে উত্তরগুলো তৈরি করে নিও। প্রথম প্রশ্নটি হচ্ছে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এটি হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এই প্রশ্নটিকে ঘুরিয়ে যদি দেয় তাহলে এইভাবে দেবে, ভারতবর্ষ গল্পে বর্ণিত অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জনতার চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? এরপরে কি ঘটতে দেখা গেল? অথবা হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। আগের প্রশ্নটি এবং এই প্রশ্নটি অনেকটা একই রকম, কিন্তু উত্তরটাকে তোমাদেরকে একটু বানিয়ে নিজের মতন করে লিখতে হবে। উত্তর মানে প্রশ্নের ভাষা যেমন, সেই ভাষা অনুযায়ী তোমাদেরকে কিন্তু উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন, এটি ভারতবর্ষ গল্পটি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের গল্পের যে মূল বিষয়বস্তু তার উপরে দাঁড়িয়ে এই প্রশ্নটি। সেটি হচ্ছে যে, সাম্প্রদায়িকতা বিরোধী গল্প হিসেবে ভারতবর্ষ ছোট গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকে ভালোভাবে তৈরি করে রাখবে। পরের প্রশ্ন, তোরা মর তোর শতগোষ্ঠী মরুক। কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 9 নম্বর প্রশ্ন, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনাটির বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। তো মোটামুটিভাবে এই 10টি প্রশ্ন তোমরা যদি ভারতবর্ষ এই গল্পটি থেকে করে রাখো, তাহলে আশা করছি ভারতবর্ষ গল্প থেকে যা কিছু প্রশ্ন আসুক তোমাদের লিখতে অসুবিধা হবে না। এবং এই 10টি প্রশ্নের বাইরে আশা করা যায় এই গল্প থেকে আর কোনো প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে উত্তরগুলো তৈরি করো, বারবার অনুশীলন করো, বারবার প্র্যাকটিস করো, এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, যাতে করে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে ধরনের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলো আসবে বা আরও ভবিষ্যতে যে সমস্ত ছোট প্রশ্ন সাজেশন হোক, বড় প্রশ্নের সাজেশন হোক, রচনা বা আরও আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো থাকবে সেই সমস্ত ভিডিও বানাতে পারি, এবং এই চ্যানেলে তোমাদের খুব সামান্যতম উপকারও যদি লাগতে পারি। তো সেই জন্য চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, ভিডিওটি শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।